হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 2 এর ইউনিট 6 এর ফার্স্ট পার্টটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। দেখো এখানে প্রথমেই বলেছে রিড অ্যান্ড এনজয় দিস পোয়েম। রিড মানে পড়ো, অ্যান্ড এনজয় এবং উপভোগ করো দিস পোয়েম এই কবিতাটি। কি নাম দিয়েছে কবিতাটির? মিস্টার নোবডি। নোবডি মানে কেউ না। তো প্রথমে আমরা এই কবিতাটা একবার ডিসাইড করে নিই, তারপর এর বাংলা মানেটা দেখে নেব। দেখো বলছে, I know a funny little man, as quiet as a mouse, who does the mischief that is done. In everybody's house, there is no one ever sees his face, and yet we all agree that every plate we break was cracked by Mr. Nobody. বলছে, I know a funny little man. I know, আমি জানি, এ ফানি, ফানি মানে মজাদার, লিটল ম্যান, লিটল ম্যান মানে ছোট্ট মানুষ। আই নো এ ফানি লিটল ম্যান, আমি একটা মজাদার ছোট্ট মানুষকে জানি। অ্যাজ কোয়াইট অ্যাজ এ মাউস, অ্যাজ কোয়াইট, কোয়াইট মানে শান্ত, অ্যাজ এ মাউস, মাউস মানে ইঁদুর, অ্যাজ কোয়াইট অ্যাজ এ মাউস, ইঁদুরের মতোই শান্ত। হু ডাজ দ্য মিসচিফ, হু মানে যে, ডাজ মানে করে, দ্য মিসচিফ, মিসচিফ মানে দুষ্টুমি। হু ডাজ দ্য মিসচিফ, যে করে দুষ্টুমি, দ্যাট ইজ ডান, যেটা করা হয়, ইন এভরিবডিজ হাউস, এভরিবডি মানে প্রত্যেকে, হাউস মানে বাড়ি, ইন এভরিবডিজ হাউস মানে প্রত্যেকের বাড়িতে। অর্থাৎ আই নো এ ফানি লিটল ম্যান, আমি একটা মজাদার ছোট্ট মানুষকে চিনি, সে কেমন? অ্যাজ কোয়াইট অ্যাজ এ মাউস, একটা ইঁদুরের মতোই শান্ত। হু ডাজ দ্য মিসচিফ, যে দুষ্টুমি করে, দ্যাট ইজ ডান, যে দুষ্টুমিটা করা হয়, ইন এভরিবডিজ হাউস, প্রত্যেকের বাড়িতে। দেয়ার ইজ নো ওয়ান এভার, এই যে দেয়ারের পর ওপরে কমা দিয়ে এস লেখা আছে, এটা হলো দেয়ার ইজ। দেয়ার ইজ নো ওয়ান এভার, নো ওয়ান মানে কেউ না, এভার মানে কখনো। সিজ, সি মানে দেখা, হিজ ফেস, হিজ ফেস মানে তার মুখ। তাহলে দেয়ার ইজ নো ওয়ান এভার সিজ, কখনো কেউ দেখেনি, হিজ ফেস, তার মুখটা। অর্থাৎ যে এই দুষ্টুমিগুলো করে, কখনো কেউ তার সেই মুখটা দেখেনি। অ্যান্ড ইয়েট উই অল এগ্রি, অ্যান্ড ইয়েট এবং তা সত্ত্বেও, উই অল আমরা সবাই, এগ্রি মানে সহমত, দ্যাট এভরি প্লেট উই ব্রেক, দ্যাট মানে যে, এভরি প্লেট প্রত্যেকটা প্লেট, উই ব্রেক যেগুলো আমরা ভাঙি, ওয়াজ ক্র্যাকড বাই মিস্টার নোবডি। ওয়াজ ক্র্যাকড মানে ভাঙা হয়েছিল, বাই মানে দ্বারা, কার দ্বারা? মিস্টার নোবডি, মিস্টার নোবডির দ্বারা। নোবডি মানে কি? কেউ না। অর্থাৎ কেউ একজন এই দুষ্টুমিগুলো করে, কিন্তু সেটা কেউ জানে না। আর যখনই জিজ্ঞেস করা হয় তখন কি বলা হয়? যে দ্যাট এভরি প্লেট উই ব্রেক, যে প্রত্যেকটা প্লেট আমরা ভাঙি, ওয়াজ ক্র্যাকড সেগুলো আসলে ভাঙা হয়েছিল, বাই মিস্টার নোবডি, মিস্টার নোবডির দ্বারা। অর্থাৎ এই যে লিটল ম্যান বা ছোট্ট মানুষটার কথা বলা হয়েছে, যে প্রত্যেকের বাড়িতেই এই দুষ্টুমিগুলো করে বেড়ায় এবং তারা বিভিন্ন জিনিসপত্র ভাঙে, যেমন এখানে প্লেট ভাঙার কথা বলা হয়েছে, তো এরকম প্লেট ভাঙে, আরও অনেক দুষ্টুমি করে, এবং যখনই জিজ্ঞেস করা হয় এই প্লেটগুলো বা এই কাজগুলো কে করেছে, তখন বলা হয় মিস্টার নোবডি করেছে। আসলে এই কাজগুলো তোমাদের মতোই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা করে, আর যখনই তাদেরকে জিজ্ঞেস করা হয় কে করেছে, তারা বলে মিস্টার নোবডি করেছে। তো এবার চলে এসো নিচে। এখানে দেখো কিছু নিউ ওয়ার্ডস রয়েছে, কিছু নতুন শব্দ, সেগুলো একটু দেখে নিই। প্রথমে আছে কোয়াইট মানে শান্ত, তারপর আছে মিসচিফ মানে দুষ্টুমি, তারপর আছে এভরিবডি মানে প্রত্যেকে, এগ্রি মানে সহমত হওয়া বা একমত হওয়া, এরপর আছে নোবডি মানে কেউ না। পরের পেজে চলে এসো। বলছে রিডিং ইজ ফান, পড়া হলো মজার। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি আছে? হু ইজ মিস্টার নোবডি, মিস্টার নোবডি কে? অ্যান্সার হলো মিস্টার নোবডি ইজ এ ফানি লিটল ম্যান হু ডাজ মিসচিফ ইন এভরিবডিজ হাউস। মিস্টার নোবডি ইজ এ ফানি লিটল ম্যান, মিস্টার নোবডি হলেন একজন মজাদার ছোট্ট মানুষ, হু ডাজ মিসচিফ যিনি দুষ্টুমি করেন, ইন এভরিবডিজ হাউস প্রত্যেকের বাড়িতে। এরপর হ্যাজ এনিওয়ান এভার সিন হিম, কেউ কি তাকে কখনো দেখেছে? অ্যান্সার হবে নো, নোবডি হ্যাজ এভার সিন হিম। নো মানে না, নোবডি হ্যাজ এভার সিন হিম, কেউ কখনো তাকে দেখেনি। পরের প্রশ্ন, ইজ দেয়ার এ মিস্টার নোবডি ইন ইয়োর হাউস,
বলছে ইজ দেয়ার এ মিস্টার নোবডি, সেখানে কি একজন মিস্টার নোবডি আছেন? ইন ইয়োর হাউস, তোমার বাড়িতে? অ্যান্সার হলো ইয়েস দেয়ার ইজ অলসো এ মিস্টার নোবডি ইন মাই হাউস। ইয়েস মানে হ্যাঁ, দেয়ার ইজ অলসো এ নোবডি ইন মাই হাউস, আমার বাড়িতেও একজন মিস্টার নোবডি আছেন। এরপর লেটস শেয়ার অংশে চলে এসো। বলছে সামটাইমস ইউ ওয়ান্ট টু লুক অ্যান্ড ফাইন্ড থিংস ফর ইয়োর সেলফ, টেক দোজ দ্যাট ইউ ডিড টেল ইয়োর ফ্রেন্ডস। সামটাইমস মানে কখনো কখনো, ইউ ওয়ান্ট তুমি চাও, টু লুক মানে দেখতে, অ্যান্ড ফাইন্ড এবং খুঁজতে, থিংস মানে জিনিস, কখনো কখনো তুমি জিনিস দেখতে চাও এবং খুঁজতে চাও, ফর ইয়োর সেলফ নিজের জন্য, টিক দোজ সেইগুলোতে টিক দাও, দ্যাট ইউ ডিড যেগুলো তুমি করেছো, টেল ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুদের বলো। এখানে দেখো চারটে জিনিসের কথা বলা রয়েছে, এর মধ্যে যেগুলো তোমরা করেছো সেগুলোতে টিক চিহ্ন দেবে, যেগুলো করোনি কিছু দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে দেখো দেখতে পাচ্ছি একটি ছোট মেয়ে ঘড়ি দেখছে। কি বলছে? আই ট্রাইড টু সি হোয়াই দ্য ক্লক টিকড। আই ট্রাইড মানে আমি চেষ্টা করেছিলাম, টু সি দেখতে, কি দেখতে? হোয়াই দ্য ক্লক টিকড কেন ঘড়ি টিকটিক করে। তো তোমরা যদি কখনো এই চেষ্টা করে থাকো তাহলে এই যে পাশে বক্স রয়েছে তার পাশে টিক চিহ্ন দেবে, যদি না করে থাকো তাহলে কিছু দেওয়ার দরকার নেই। এরপর কি বলেছে দেখো, এখানে একটা ছেলে তারা দেখছে। বলছে আই ওয়েন্ট আউট অফ দ্য হাউস অ্যাট নাইট টু সি দ্য স্টার্স। আই ওয়েন্ট আউট আমি বাইরে বেরিয়ে গিয়েছিলাম, অফ দ্য হাউস বাড়ি থেকে, অ্যাট নাইট রাত্রিবেলা, টু সি দ্য স্টার্স তারাদের দেখতে। তোমরা যদি কখনো এটা করে থাকো তাহলে এখানে পাশে টিক চিহ্ন দিও, না করে থাকলে কিছু দেওয়ার দরকার নেই। এরপর দেখো এই ছবিতে দেখতে পাচ্ছি একটি ছোট মেয়ে গাছে উঠে পাখির বাসা দেখছে। বলছে আই ক্লাইম্বড এ ট্রি আমি একটা গাছে চড়েছিলাম, টু লুক ইনটু এ নেস্ট। নেস্ট মানে পাখির বাসা, আমি গাছে চড়েছিলাম পাখির বাসা দেখতে। তাহলে তোমরা যদি কখনো এটা করে থাকো তাহলে টিক চিহ্ন দেবে। 4 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে ওপর থেকে কিছু একটা পারছে। বলছে আই ক্লাইম্বড অন এ স্টুল টু ফাইন্ড বিস্কুটস। আই ক্লাইম্বড আমি চড়েছিলাম, অন এ স্টুল একটা টুলের ওপর, টু ফাইন্ড বিস্কুটস বিস্কুট খুঁজতে। তোমরা যদি কখনো এটা করে থাকো তাহলে পাশে টিক চিহ্ন দেবে। পরের পেজে এসো। বলছে সে অ্যালাউড জোরে বলো। সে অ্যালাউড অ্যান্ড সার্কেল দ্য রাইমিং ওয়ার্ডস। সে অ্যালাউড মানে জোরে বলো, অ্যান্ড সার্কেল এবং গোল করো, দ্য রাইমিং ওয়ার্ডস। রাইমিং ওয়ার্ড মানে যে শব্দগুলোর উচ্চারণ একই ধরনের সেগুলো হলো রাইমিং ওয়ার্ড, সেই শব্দগুলোতে সার্কেল করতে বলা হয়েছে। 1 নম্বর কি আছে? এ মাউস র্যান ইনটু দ্য হাউস। দেখো এই যে বাক্যটা এর মধ্যে দুটি ওয়ার্ড কিন্তু একই রকম রাইমিং হচ্ছে, সেগুলো কোনটা? একটি হলো মাউস আর একটি হলো হাউস, একই রকমের উচ্চারণ হচ্ছে না, মাউস হাউস। দুয়েরটা কি বলেছে? আই ক্যান সি দ্য লিটল বি। এই বাক্যে দেখো সি আর বি এই দুটো ওয়ার্ড একই রকমের উচ্চারণ হচ্ছে। 3 নম্বরে দেখো দ্যাট ওয়াজ এ ফ্যাট ক্যাট। এই বাক্যে দেখো 3টি রাইমিং ওয়ার্ড রয়েছে, দ্যাট, ফ্যাট আর ক্যাট, এই 3টি ওয়ার্ড একই রকমের উচ্চারণ হচ্ছে না। 4 নম্বরে বলেছে গিভ মি এ হ্যান্ডকারচিফ, ডোন্ট ডু এনি মিসচিফ। এই বাক্যে হ্যান্ডকারচিফ আর মিসচিফ এই দুটো ওয়ার্ড একই রকমের উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এই দুটো রাইমিং ওয়ার্ড। এরপর পরের পেজে চলে এসো। দেখো বলছে লেটস রাইট চলো লিখি। 1 নম্বরে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ, ই, আই ও ইউ। এই যে 5টা লেটার, এই 5টা লেটারকে বলা হয় ভাওয়েল, যাদেরকে বাংলায় বলে স্বরবর্ণ। তো এই যে শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে এই 5টি লেটার দিয়ে এগুলো পূরণ করতে হবে। তো দেখি কোথায় কোনটা হবে। প্রথমে আছে HE-D, এখানে হবে HEAD, হেড। হেড মানে তোমরা জানো মাথা। এরপর আছে -RMS, এখানে হবে ARMS, আর্মস মানে বাহু বা হাত। এরপর আছে L-GS, এখানে হবে LEGS, লেগস মানে পা। এরপর রয়েছে DR-SS, এখানে হবে DRESS, ড্রেস মানে পোশাক। এরপর আছে H-R, এখানে হবে HAIR, হেয়ার, হেয়ার মানে চুল। এরপর 2 নম্বরে দেখো কি বলেছে? অ্যাড নো, সাম অ্যান্ড এভরি টু দ্য ওয়ার্ড বডি টু মেক নিউ ওয়ার্ডস। বলছে নো, সাম আর এভরি এই 3টি ওয়ার্ডকে এই বডি ওয়ার্ডটার সাথে যুক্ত করতে হবে, যুক্ত করে টু মেক নিউ ওয়ার্ডস মানে নতুন শব্দ তৈরি করতে বলেছে।
দেখো প্রথমে এখানে বডি আছে, বডির আগে যদি নো বসাই তাহলে কী হবে? নো বডি, নো বডি মানে কেউ না। পরের বডিটার সঙ্গে সাম বসাবো, সামবডি মানে কেউ। এরপর 3 নম্বর যে বডিটা আছে তার আগে যদি এভরি বসাই তাহলে হয় এভরিবডি মানে প্রত্যেকে। 3 নম্বরে বলছে সীমা রোট হার ফাদার্স নেম লাইক দিস। সীমা লিখেছিল হার ফাদার্স নেম, তার বাবার নাম, লাইক দিস এইভাবে। কিভাবে লিখেছিল? দেখো নিচে ব্লু বক্সের মধ্যে লেখা আছে মিস্টার দীনেশ দীক্ষিত। ছেলেদের নামের আগে মিস্টার এই কথাটা লেখা হয়। আর সবসময় নামের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। দেখো এখানে দীনেশের ডিটা বড় হাতের, আর সারনেমেরও প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এখানেও দেখো দীক্ষিতের ডিটা বড় হাতের। এরপর কি বলছে? রাম রোট হিজ মাদার্স নেম লাইক দিস। রাম রোট মানে রাম লিখেছিল হিজ মাদার্স নেম, তার মায়ের নাম, লাইক দিস এইভাবে। দেখো ব্লু বক্সের মধ্যে রয়েছে মিসেস স্নেহা রামদাস। মহিলাদের নামের শুরুতে মিসেস এই কথাটা ব্যবহার করা হয়। আর যেটা আগে বললাম যে প্রত্যেকেরই নামের শুরুর প্রথম অক্ষরটা বড় হাতের হয়। দেখো এখানে স্নেহার এসটা বড় হাতের, আর রামদাসের আরটাও বড় হাতের, অর্থাৎ সারনেমেরও প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এরপর বলেছে রাইট ইয়োর ফাদার্স নেম অ্যাজ সীমা ডিড। রাইট মানে লেখো ইয়োর ফাদার্স নেম, তোমার বাবার নাম, অ্যাজ সীমা ডিড যেমনটা সীমা লিখেছিল। তাহলে এই যে ফাঁকা বক্সটা রয়েছে এখানে তোমরা তোমাদের নিজেদের বাবার নাম লিখবে যেভাবে সীমা লিখেছিল। যেমন তোমরা ধরো কারো বাবার নাম শীতল রয়, তাহলে সে লিখবে মিস্টার শীতল রয়। এরপর বলছে রাইট ইয়োর মাদার্স নেম অ্যাজ রাম ডিড। রাইট মানে লেখো ইয়োর মাদার্স নেম, তোমার মায়ের নাম, অ্যাজ রাম ডিড যেমনটা রাম লিখেছিল। তাহলে রাম যেভাবে লিখেছিল সেভাবেই লিখবে। ধরো কারো মায়ের নাম কবিতা, তাহলে সে লিখবে মিসেস কবিতা রয়। এরপর বলছে ইউজ মিস্টার অ্যান্ড মিসেস টু রাইট মোর নেমস ইউ নো। ইউজ মিস্টার মানে এই যে মিস্টার শব্দটা ব্যবহার করো, অ্যান্ড মিসেস এবং এই মিসেস শব্দটা ব্যবহার করো, টু রাইট মোর নেমস আরও নাম লিখতে, ইউ নো যেগুলো তুমি জানো। অর্থাৎ তোমার জানা যে কোনো পুরুষের নামের আগে এই মিস্টার এই শব্দটা ব্যবহার করে তোমরা পুরুষের নামটা এখানে লিখবে। আর কোনো মহিলার নাম যদি তোমরা জেনে থাকো তাহলে এই মিসেস কথাটা ব্যবহার করে এই জায়গাতে লিখবে। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।